এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই যুবকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধর্ষিতা ওই নাবালিকার মায়ের অভিযোগ, বুধবার বিকেলে অন্ডাল রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি পার্কে খেলতে গিয়েছিল 16 বছর বয়সী ওই কিশোরী। সেই সময় এলাকারই আমরান ও ফিরোজ নামের দুই যুবক তাঁর মেয়েকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে পার্ক থেকে অন্ডাল রেল ব্রিজের কাছে জঙ্গলে নিয়ে যায়। এরপর সেখানেই তাকে ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ জানান তিনি। কালকে আমার মেয়ে 4টা সাড়ে 4টার সময় খেলতে গেছে পার্কে। আচ্ছা, ঠিক আছে। আর আমি শুনলাম 6টার সময় শুনলাম 6টার সময় দুটো ছেলে ওকে নিয়ে গেছে। তারা কোথাকার বাসিন্দা? আমি অন্ডালে দিয়ে নিয়ে গেছে। ওর কোই লাইন দিকে কোন দিকে লাইন দিকে জঙ্গল দিকে ওকে নিয়ে গেছে। ওর সঙ্গে দুষ্কর্ম করেছে দুটো ছেলে। অন্যদিকে ওই কিশোরীর ঠাকুমা জানান, পুলিশের পক্ষ থেকে তাদের উপর চাপ দেওয়া হচ্ছে যেন ঘটনাটি নিয়ে তারা থানায় অভিযোগ দায়ের না করেন, তার বদলে যেন তারা অভিযুক্তদের পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটমাট করে নেন। থানাতে হাজারি বাবু, প্রিয়াঙ্কা ম্যাডাম আর চাপালদা মেয়েটাকে নিয়ে যেয়ে হোটেলে খাওয়াচ্ছে। এখন আমরা গেলাম যে স্যার আমরা খোঁজাখুঁজি করছি, মেয়ের সঙ্গে রেপ হয়েছে, আপনারা হোটেলে খাওয়াচ্ছেন, আপনারা গার্জিয়ানকে ফোন করলেন না কেন? এখন বলছে যে মেয়েটা আছে, তখন হাল্লা করতে হবে না, ঘরে নিয়ে যাও, এবার থেকে যদি কিছু হয় তখন আমরা অ্যাকশন নিব। কে বলছে এটা? এটা হাজারি বাবু বললো। হাজারি বাবুটা কে? হ্যাঁ, হাজারি বাবু পুলিশ থানা। আচ্ছা। আর প্রিয়াঙ্কা আর এই চাপালদা বললো যে মেয়ে মানুষ আছে তো, মেয়েটা তো হাল্লা করো না, মিডিয়া পেটিয়া ডাকো না, বিয়ে টিয়ে হওয়ার সময় তো কষ্ট হবে। আমি বললাম তো যা হওয়ার ছিল তো হয়ে গেছে, হাল্লা তো হয়ে গেছে, আপনারা যদি না অ্যাকশন নেবেন তাহলে আমরা মিডিয়া ডাকবো। ছেলেটাকে তো রেস্ট করতে হবে। ছোট মেয়ে, বাচ্চা মেয়েকে রেপ করেছে, এরকম যদি ছেড়ে দিবেন, আমার মেয়েকে আজকে হয়েছে, কাল দিন আরো কোনো মেয়ে আছে তো হতেই পারে। আপনারা কি চাইছেন এখন? আমরা শাস্তি চাইছি ছেলেটাকে। এদিকে এই ঘটনার কঠোর নিন্দা করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত পুলিশ পদক্ষেপের দাবি জানালেন স্থানীয় সিপিআইএম নেত্রী দেবমিতা সরকার। যে এই নিরাপত্তার প্রশ্নটা আজকে ভয়ঙ্করভাবে উঠে এসেছে এবং আমরা মনে করছি এই এলাকায় সার্বিকভাবে আইন শৃঙ্খলার একটা ধারাবাহিক অবনতি ঘটছে। অতি সম্প্রতি আমরা দুর্গাপুরেও দুটো ঘটনা দেখলাম, মুখবধির কিশোরীর সাথে যা হয়েছে, এবং আমাদের এলাকাতেও সিদুলি কলিয়ারির গুলি চালানোর ঘটনা, দক্ষিণ খণ্ডে যে মার্ডার, যা পুলিশ তদন্ত করছে, যে মার্ডার কিনা সেটা দেখবে নিশ্চিতভাবে পুলিশ তদন্ত করে, এবং পরবর্তীতে এই যে ঘটনা অন্ডাল এলাকার, আমরা মনে করছি সামগ্রিকভাবে গোটা এলাকায় আইন শৃঙ্খলার একটা ভয়ঙ্কর অবনতি ঘটেছে। এবং সেই জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি যে সার্বিকভাবে এই এলাকায় যে গুন্ডারাজ কায়েম হচ্ছে, যেভাবে ধারাবাহিকভাবে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, তার বিষয়ে সাধারণ মানুষের জীবন জীবিকার নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। কোথায় যাবে সাধারণ মানুষ? আমরা আতঙ্কিত, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি যে এলাকায় যেভাবে একটার পর একটা ক্রাইম বেড়ে চলেছে। সেই প্রশ্নে পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন করছি অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তর আমরা দাবি করছি। এর পাশাপাশি এলাকার শাসক দলের নেতা রূপেশ যাদব বৃহস্পতিবার যান নির্যাতিতা ওই কিশোরীর বাড়িতে। পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পুলিশকে কমপ্লেন করা হয়েছে, তদন্ত করে যা বেরোবে, কিন্তু যা ঘটেছে সেটাই খুব খারাপ ঘটনা। একটা মেয়ের সাথে যদি কেউ টিচিংও করে তো সে করবে কেন? আমরা পুলিশকে বলেছি আমি ইমিডিয়েট যত জলদি ছেলেকে অ্যারেস্ট করতে হবে। কজন ছিল ওরা? কি শুনলেন? মেয়ের মা বাবার কাছে শুনলাম 2জন ছেলে ছিল, মোটরসাইকেল নিয়ে এসেছিল, এখানে কাছে একটা পার্ক আছে, সেখানে বসেছিল, কিছু লোকজন দেখেছে, তাড়া করেছে, তখন মেয়েটা কাঁদতে কাঁদতে মা বাবাকে বলেছে, কমপ্লেন করা হয়েছে। যা ঘটেছে সেটা খুব ভালো ঘটেনি। পুলিশকে বলা হয়েছে ইমিডিয়েট যত জলদি, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যত জলদি ছেলেটাকে অ্যারেস্ট করতেই হবে। অন্ডাল থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दूल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।